মাসের মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন যাবে ২০২৫ নভেম্বর মাস বৃশ্চিক রাশি কেমন যাবে? অবশ্যই ওভারঅল ভালো কাটবে। কারণ এই মাসে কিছু শুভ যোগ তৈরি করবে, যেই শুভ যোগে ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে। অবশ্যই আলোচনা করব বিস্তারিত। তার আগে গ্রহের গোচর নিয়ে আলোচনা করব, কারণ যেকোনো মাসিক রাশিফল আমি গ্রহের গোচরের উপরে নির্ভর করেই আলোচনা করি। গ্রহের গোচর কি বলছে সেটা আপনাদের জানানোর চেষ্টা করব। তারপরে আপনারা শুনে বুঝে যদি নিজেকে সঠিকভাবে পরিচালিত করতে পারেন, সেখানে গিয়ে কিন্তু গুড রেজাল্ট আপনার আসবেই আসবে। এই কথাটা প্রত্যেকটা আলোচনায় আমি বলি। আর আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি এই কারণেই যে আপনারা এই আলোচনা শুনে যেন নিজেকে তৈরি রাখতে পারেন, সেইভাবে পরিচালিত করতে পারেন। তারপরে গিয়ে কিন্তু রেজাল্টটা আসবে। আমি বলে দেব, আপনি কানে শুনে নিলেন আর বদলে গেল আপনার সবকিছু। দুনিয়া এরকমটা কিন্তু কখনোই না। আমি বলব আপনার রাশি নিয়ে আপনি সেটা আপনার জীবনে এপ্লাই করবেন, সেখানে গিয়ে সফলতা পাবেন। আমি তো অ্যালার্ট করার জন্য বলছি। আপনাকে আমি বলে দিলাম, এই সামনে যান, একটা সোনার বিস্কুট পাবেন। আপনি ছুটে গেলেন, বিস্কুটটা পেলেন। আপনি আমার কথাটা শুনলেন, যে আমাকে বলল যেতে সোনার বিস্কুট। না, দাঁড়িয়ে থেকে কেউ গেলে তাকে দিয়ে আনাবো। আপনি পাবেন থোড়ি? পাবেন না। যে কারণে এই আলোচনা। কিন্তু বিস্কুটটা কি ছিল না? ছিল। আমি সঠিকই বলেছি, কিন্তু আপনি এপ্লাই করতে হবে নিজের জীবনে, তবে গিয়ে। শুধু কানে শুনে ধনী হওয়া যায় না। তাই এপ্লাই করবেন। যে কারণে আমার এই আলোচনা, আমি বলি অ্যালার্ট করার জন্য বলি, প্রত্যেকটা দিন কথাগুলো বলি। যাই হোক, আগে দেখব নভেম্বর মাসের গ্রহের গোচর কি বলছে। তারপরে একদম বিস্তারিত জানানোর চেষ্টা করব স্বাস্থ্য, প্রেম, ভালোবাসা কোন দিক থেকে আপনাকে সাপোর্ট করবে। এই নভেম্বর মাসের শুরুতেই আমরা ২ নভেম্বর দেখতে পাবো শুক্র গ্রহ প্রবেশ করবে তুলা রাশিতে। আর সেখানে এক বড় রাজযোগ তৈরি করবে, মালব্য মহাপুরুষ রাজযোগ। ১৬ নভেম্বর রবি সেও রাশি পরিবর্তন করবে, বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। ২৩শে নভেম্বর বুধ গ্রহ প্রবেশ করবে তুলা রাশিতে। আর ২৬শে নভেম্বর পুনরায় শুক্র গ্রহ বৃশ্চিকেই প্রবেশ করবে। আর এদিকে ২৮ নভেম্বর শনিদেব মার্গী হবে। এই যে গ্রহের গোচর, এর ফলে কতটা ভালো, কতটা খারাপ এই বৃশ্চিক রাশির জন্য অপেক্ষা করছে, আলোচনার বিষয় এটাই। তাই সঙ্গে থাকুন। কি বলি একটু আপনার জীবনে শুনে এপ্লাই করুন। ভাগ্যের চাকা অবশ্যই ঘুরবে। দেখুন, এই বৃশ্চিক রাশির এই জাতক জাতিকাদের আমি যদি আর্থিক দিক বলি, যথেষ্ট ভালো থাকবে। ইনকাম কিছু হলেও বৃদ্ধি পাবে, ব্যবসায় সফলতা বৃদ্ধি পাবে। তাই ইনকাম কিন্তু যথেষ্ট থাকবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। এর জন্য অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। পরিশ্রম তো অবশ্যই প্রয়োজন আছে। স্বাস্থ্য মধ্যম থাকবে, ভালো খারাপ মিশিয়ে থাকবে। তাই শরীরের একটু যত্ন তো অবশ্যই নিতে হবে, রিচ খাবার থেকে দূরে থাকতে হবে, তবে তো বেটার থাকতে পারবেন। তাছাড়া কিছু সমস্যা স্বাস্থ্যের কিন্তু হতে পারে। তাই আমি এই আলোচনা থেকে অ্যালার্ট করার চেষ্টা করি। অ্যালার্ট থাকুন, অবশ্যই ভালো থাকবেন। বেকারদের জন্য বলব, খুব একটা ভালো নয়। বেকার যারা আছেন, নিজেরা কিছু করার চেষ্টা করুন। আপনি চাকরির পিছনে ছুটছেন, সেই চাকরির দিক থেকে কিন্তু কোনো রেজাল্ট আপনার ২০২৫ সালে দেখা যাচ্ছে না। নিজে যদি চেষ্টা করেন, সাকসেস পাবেন। অর্থাৎ ব্যবসা এই মাসে শুরু করুন। দেখবেন আপনি একটা রাস্তা খুঁজে পাবেন, যেটা আপনার ভবিষ্যৎ তৈরি করতে পারে। তাই এই নভেম্বর মাস বেকারদের জন্য শুভ, তবে চাকরির জন্য অপেক্ষা করলে শুভ নয়। স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য বলব, পড়াশোনা আপনারা ঠিকঠাক করে মন বসাতে পারছেন না। যদি এই মাসে আপনারা একটু চেষ্টা করেন, গুড রেজাল্ট করতে পারেন। এতদিন যা করেছেন সব কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে। অর্থাৎ যে আপনার নিয়ে লোকের আলোচনা সমালোচনা ছিল, সেগুলো নষ্ট হয়ে যাবে। আপনাকে অবশ্যই সবাই বাহবা দেবে। এটা পজিটিভ। তাই আমি বলব, একটু চেষ্টা করুন, অ্যালার্ট থাকুন। এর রেজাল্ট আপনার তো অবশ্যই আসবে। এবং দাম্পত্য পারিবারিক সুখ শান্তি নিয়ে যদি বলি, ভালো থাকবে। তবে স্বামী স্ত্রীর মধ্যে কিছু সমস্যা তৈরি হতে পারে, বড় ধরনের কোনো সমস্যা না। তবে সাবধান থাকাই ভালো। এছাড়া অন্যান্য দিক থেকে যথেষ্ট শুভ। রিলেশন, লাভ রিলেশন, এটাও কিন্তু একটু চাপের বিষয় থাকবে। অবশ্যই বলব, একটু যদি কন্ট্রোল থাকেন, দারুণ থাকবে। কন্ট্রোল না থাকলে, অর্থাৎ আমাদের মুখটা খুব খারাপ।
মুখকে কন্ট্রোল করলে ভীষণ ভালো, না করতে পারলে কিছু সমস্যা আপনাদেরও তৈরি হতে পারে। এই আলোচনাগুলো করার উদ্দেশ্য আপনাদেরকে অ্যালার্ট করা। অ্যালার্ট যদি আপনারা হতে পারেন, সেইভাবে অ্যাপ্লাই করবেন নিজের জীবনে, সেখানে সফলতা 100% থাকবে। এই যে আলোচনা করা হলো, এটা সম্পূর্ণ এভারেজ এবং সার্বজনীন। এর মধ্যে 50% জাতক জাতিকাদের অবশ্যই সমস্তটাই মিলবে, আর 50% নাও মিলতে পারে। আজ এ পর্যন্ত, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।